দুবার ঘুমপাড়ানি গুলি ছুড়েও কাবু করা যায়নি ওড়িশার শিমলিপালের জঙ্গল থেকে পালানো বাঘিনীকে। গতকাল ভোরে পুরুলিয়ার ডাঙ্গরডিহির জঙ্গল থেকে বাঘিনী ঢুকে পড়েছিল বাঁকুড়ার রানীবাগ ব্লকের গোসাইডিহির জঙ্গলে। বাঘিনীর অবস্থান নিশ্চিত হতেই তাকে বাগে আনার চেষ্টা শুরু করে বন দপ্তর। দিনের আলোয় দেখতে পেয়ে গতকাল দুপুরে ঘুমপাড়ানি গুলি ছোড়েন বন দপ্তরের কর্মীরা। জাল দিয়ে জঙ্গলের চারদিক ঘিরে আগুন জ্বালিয়ে রাতভর পাহারা দেন বন দপ্তরের কর্মীরা। এরপর ইনফ্রারেড থার্মাল ড্রোনের সাহায্যে বাঘিনীর লোকেশন ট্র্যাক করে রাতে ফের ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। আর এই ঘুমপাড়ানি গুলি আদৌ বাঘিনীর গায়ে লেগেছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। দুবার ঘুমপাড়ানি গুলি ছুড়েও কাবু করা যায়নি ওড়িশার শিমলিপালের জঙ্গল থেকে পালানো বাঘিনীকে। গতকাল ভোরে পুরুলিয়ার ডাঙ্গরডিহির জঙ্গল থেকে বাঘিনী ঢুকে পড়েছিল বাঁকুড়ার রানীবাগ ব্লকের গোসাইডিহির জঙ্গলে। গতকালই দেখা গেছিল যে বন দপ্তরের তরফ থেকে যে ঘুমপাড়ানি যে গুলি করা হয়েছিল দুবার, কিন্তু আদৌ তো সেই গুলি তার শরীরে লেগেছে কিনা এবং সে তার কোনো প্রভাব পড়েছে কিনা এখনো পর্যন্ত স্পষ্ট বন দপ্তরের তরফ থেকে কিছু জানানো না হলেও দেখতে পাচ্ছি সকাল থেকেও বন দপ্তরের একটা তৎপরতা শুরু হয়েছে। বলা যেতেই পারে একদম নাজেহাল অবস্থা হয়েছে বন দপ্তরে, কেননা 24 ঘন্টার বেশি অতিক্রান্ত হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত বাঘিনী বন দপ্তরের কাবুতে এখনো পর্যন্ত এলো না। দেখতে পাচ্ছি সকাল থেকে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে 30 জনের একটি টিমকে এই যে জঙ্গলের যে ভিতরে যে 30 জনের একটি বন দপ্তরের যে টিম ঢুকেছে এবং দেখতে পাচ্ছি দফায় দফায় ড্রোন উড়িয়ে যে এখনো পর্যন্ত বাঘিনী এই জঙ্গলের কোনখানে কি অবস্থায় রয়েছে সেই সব কিছু নজরদারি চালিয়ে যাচ্ছে বন দপ্তরের আধিকারিকরা। বাঁকুড়ার জঙ্গলমহল রানীবাগ থেকে পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। পাসপোর্ট জালিয়াতির কিংপিন কি গ্রেপ্তার? এই প্রশ্ন সামনে আসছে কারণ পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা মনোজ গুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে। বেহালার শখের বাজারে ট্রাভেল এজেন্সির আড়ালে চলতো এই পাসপোর্ট জালিয়াতির কারবার। মোটা টাকার বিনিময়ে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করে দিতেন মনোজ গুপ্ত, আর মনোজেরই এজেন্সিতে কাজ করতেন পাসপোর্ট কাণ্ডে ধৃত দীপঙ্কর দাস। উত্তর 24 পরগনার চাঁদপাড়া থেকে মনোজকে গ্রেপ্তার করল লালবাজারের গোয়েন্দারা। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেপ্তার পাসপোর্ট চক্রের কিংপিন মনোজ গুপ্ত। মনোজ গুপ্তের বাড়িতে আমরা রয়েছে, এটি হচ্ছে শিলপাড়া এলাকায় তার বাড়ি, যে বাড়িতে কয়েকদিন আগে গোয়েন্দারা আসেন এবং আসার পরবর্তীকালে সেখানে তল্লাশি পর্যন্ত চালানো হয়। এই বাড়ির পাশাপাশি শখের বাজার, সেখানে অফিস রয়েছে, যে অফিস ভাড়া করে সেখানে কিন্তু এই পাসপোর্ট বানানো হতো বলে জানা যায় এবং সেই অফিসটা ট্রাভেল এজেন্টের অফিস বানানো হয়েছিল এবং সেই ট্রাভেল এজেন্টের অফিসের আড়ালে কিন্তু এরকম পাসপোর্ট বানানো হতো। যারা অনুপ্রবেশকারী তাদেরকে ভারতীয় নাগরিক তৈরি করে দিয়ে তাদের হাতে পাসপোর্ট তৈরি করে দিত মনোজ গুপ্তা, তেমনটা কিন্তু জানা যায়। এই যে ঘর, মনোজের যে ঘর সে থাকতো সেই ঘর বর্তমানে বন্ধ অবস্থায় রয়েছে। তবে মনোজের এই ঘরে তল্লাশি হয়, অফিসে তল্লাশি হয়, সেখান থেকে বহু গুরুত্বপূর্ণ নথিপত্র পুলিশ বাজেয়াপ্ত করেছে। তবে যেমনটা জানা যাচ্ছে এই ঘরে যখন তল্লাশি হয় তখন মনোজকে পাওয়া যায়নি, মনোজ পলাতক অবস্থায় ছিল। ও গতকাল গভীর রাত্রে উত্তর 24 পরগনা গাইঘাটায় পুলিশ হানা দেয় এবং সেখান থেকে এই মনোজ গুপ্তের হদিশ পান তদন্তকারীরা। কিন্তু যেমনটা জানা যাচ্ছে পুলিশের দাবি মনোজ গুপ্ত লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই পাসপোর্ট তৈরি করত এবং গোটাটা যে নেটওয়ার্কটা সেই নেটওয়ার্কটা চালাতো এবং অন্যতম মাথা ছিল সে। নজরদারি নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে, বর্তমানে যখন হইচই শুরু হয়েছে তখন একের পর এক গ্রেপ্তারি হচ্ছে, মনোজকে নিয়ে 7ম গ্রেপ্তারি। কিন্তু পাশাপাশি এখন পুলিশকে ভাবাচ্ছে যে বিষয়টা এর জাল কত দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে, একজন মনোজ নাকি এর পেছনে আরও একাধিক যুক্ত রয়েছে, সেই সমস্ত বিষয় তদন্তকারীরা খতিয়ে দেখার চেষ্টা করবেন বর্তমানে এবং তাই কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই জাল কত দূর পর্যন্ত বিস্তৃত সেটাই জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।